আমরা কিন্তু এখানে হল ত্যাগ করতেছি না। আজকে আমরা যে আন্দোলনটা করছিলাম আমাদের ঢাকা মেডিকেল কলেজের সকল শিক্ষার্থীবৃন্দ আমরা আজকে কিন্তু এখানে জড়ো হয়েছিলাম আন্দোলনের জন্য সকালবেলা। তো এরই প্রেক্ষিতে ইমিডিয়েটলি আমাদেরকে এই নোটিশটা দেওয়া হয়েছে যে তোমরা হলটা ত্যাগ করো। আচ্ছা, আমরা দাবি করছিলাম যে আমাদের একাডেমিক কার্যক্রমটা অফিসিয়ালি বন্ধ করে দেওয়া হোক, কিন্তু ওনারা সাথে সাথেই আবার নোটিশটার মধ্যে অ্যাড করে দিচ্ছে যে আমাদের আগামীকাল দুপুর 12টার মধ্যে হলটা ত্যাগ করা লাগবে। আচ্ছা, এটা যদি আমাদের আন্দোলন দমানোর জন্য বা আমাদের যে এই স্বতঃস্ফূর্ত এই যে আমরা দাবি পূরণের যে আন্দোলনটা করতেছি এটার জন্য যেটা বাধাদায়ক হয়, আমরা বলে দিচ্ছি আমরা ঢাকা মেডিকেলের সকল শিক্ষার্থী এই নোটিশটা আমরা প্রত্যাহার করলাম এবং আমরা আমাদের হলে থাকবো, এটা আমাদের অধিকার। আর আপনারা আমাদের যে 5 দফা দাবি ছিল, আমরা সেই 5 দফা দাবি অলরেডি সকালে একবার বলেছি। আমাদের নতুন যে দাবি 1 নাম্বার দাবি যেটা ছিল সেটা হলো আমাদের যে নতুন ভবন, আমাদের ছাত্রদের জন্য এবং ছাত্রীদের জন্য নতুন ভবন, সেটার জন্য বাজেট পেশ করতে হবে। 2 নাম্বার দাবি, যতদিন না পর্যন্ত আমাদের এই বাজেট পেশ হচ্ছে ততদিন পর্যন্ত একটা বিকল্প আবাসনের ব্যবস্থা করতে হবে। নতুন আবাসন মানে কি নতুন একটা ভবন এবং বিকল্প আবাসনের জন্য আমাদের পৃথকভাবে বাজেট পেশ করতে হবে। তার পরবর্তীতে আমাদের যে একাডেমিক ভবন, পুরাতন একাডেমিক ভবনে অ্যানাটমি মিউজিয়ামের সেখানে আমাদের ছাদের একটা অংশ ভেঙে পড়েছে, সো সেটা মেরামত করতে হবে এবং সেটার জন্য বাজেট পেশ করতে হবে। পরবর্তীতে এই যে পুরোপুরি একটা প্রসেস, এই কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ এবং স্বচ্ছতা নিশ্চিত করার জন্য শিক্ষার্থীদের মধ্য থেকে প্রতিনিধি নিযুক্ত করতে হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। এবং যতদিন না পর্যন্ত এই দাবিগুলো পূরণ হচ্ছে ততদিন পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজের একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। আমরা কিন্তু কোথাও বলিনি যে আমরা হল ছেড়ে চলে যাবো, কারণ আমরা যদি হল ছেড়ে চলে যাই তাহলে আন্দোলনটা কিভাবে হবে। সো আমাদের এই যে আন্দোলনটা, আমাদের হলের ছাদ থেকে হলো আমাদের একটা দলা করে পড়ে যাচ্ছে সিমেন্টের প্লাস্টার, এর কারণে অনেকের হলো ইভেন এমনও গেছে যে একজন টয়লেটে বসছে ওর উপর হলো খুলে পড়ে গেছে। সো এখন যে হলের অবস্থায়, এই হলের অবস্থাতে আসলে এখানে আসলে থাকা পসিবল না, পড়াশোনা করাও পসিবল না। সো এই জন্য আমরা ডিমান্ড করছিলাম যে একটা নতুন হল বা একটা কমসে কম একটা বাজেট পাস করানো হোক আমাদের একটা নতুন হলের জন্য। হয়তো আমি এখন যেই ব্যাচে পড়তেছি K81 সেকেন্ড ইয়ারে, আমি হয়তো নতুন হল পাবো না আগামী 5 বছরের মধ্যে, বাট আমার জুনিয়ররা আমরা যাতে এইটা এনশিওর করতে পারি যেন আমার জুনিয়ররা একটা ভালো হলে থাকতে পারে। সেকেন্ড কথা হচ্ছে এই যে হঠাৎ করে যে আমাদের একাডেমিক কার্যক্রম পুরোপুরি বন্ধ করে দেওয়া হলো, আমাদের প্রফেশনাল এক্সাম কিন্তু নভেম্বরেই, এটা সব ব্যাচেরই। সো এখন আমাদের প্রায় হাতের মধ্যে প্রায় 5 মাসের মধ্যে সময় আছে, অ্যান্ড এই কিন্তু অনেক বড় একটা এক্সাম, এরকম টোটাল 4টা দিতে হয়। সো এই আমাদের একাডেমিক কার্যক্রম বন্ধ হওয়ার কারণে আমাদের যত রকমের পরীক্ষা, আইটেম বলেন, কার্ড বলেন, টার্ম বলেন, সব বন্ধ হয়ে গেছে। এর কারণে শেষের দিকে যায়ও যদি কোনো সমাধান পাওয়া যায়, প্রশাসন যদি আমাদের কথার গুরুত্ব দেয়, তাও আমাদের অনেক চাপ পড়ে যাবে। এমনও হতে পারে যে 3 মাসে প্রিপারেশন নিতে হবে, কিন্তু যেখানে আমাদের এখনও গোটা একটা টার্ম বাকি আছে, ইভেন অনেক কিছু ব্যাচের একটা টার্মও হয়নি, আমাদের তো তাও 2টা টার্ম হয়ে গেছে। তো এই জন্য এই যে একটা কাজ করা হলো যে একাডেমিক কার্যক্রম টোটালি বন্ধ করে দিল, এটা টোটালি জাস্ট আমাদের যে আন্দোলনটা আছে সুরক্ষিত হল পাওয়ার জন্য, নিরাপদ হল পাওয়ার জন্য, এটাকে শুধু একটা বানচাল করার জন্য এই একাডেমিক কার্যক্রমটা বন্ধ করে দেওয়া হয়েছে আমার কাছে যতটুকু মনে হয়। সো আপাতত এটার কারণে আমরা হয়তো সামনে আরও বড় পরিসরে আন্দোলন করতে চাচ্ছি, যেন আমরা শুধুমাত্র একটা নিরাপদ থাকার জায়গা চাই, আমরা কোনো লাক্সারি চাই না, আমরা শুধু এইটুকুই চাই যেন আমরা সুন্দর মতন থাকতে পারি, খাইতে পারি এবং পড়তে পারি, এইটুকুই। অফিসিয়ালভাবে এইভাবে আমি এখন অ্যান্সার না দেওয়াই বেটার। হ্যাঁ, আমাদের হল ছাড়া নির্দেশ দেওয়া হয়েছে, কালকে দুপুর 12টার মধ্যে হল ছাড়তে বলা হয়েছে। হ্যাঁ, মোটামুটি এখন পর্যন্ত এটা ডিসিশন হয়েছে যে আমরা হলেই থাকবো। পড়াশোনা তো অবশ্যই এখানে হ্যাম্পার হবে, কারণ আমাদের তো শিডিউল এমনি খুব প্যাক থাকে, আমাদের অনেক পড়াশোনার প্রেশারটা অনেক বেশি থাকে। এখানে যদি আমাদের ক্লাস এতদিন বন্ধ থাকে তখন তো আমাদের অবশ্যই এখানে হ্যাম্পার হবে পড়াশোনা। সামনে আমাদের হচ্ছে ফার্স্ট টার্ম হওয়ার কথা ছিল, যেটা হচ্ছে এখন আপাতত হচ্ছে অফ আছে এটার জন্য। তারপরে সামনে সেকেন্ড টার্ম আছে, তারপরে হচ্ছে আমার তো 4th ইয়ারে 3rd প্রফ আছে আমাদের সামনে। আমরা আসলে গত 28 মে আমরা আমাদের ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাস যেহেতু নিরাপত্তা ঝুঁকি এবং আবাসন ঝুঁকি রয়েছে, দ্যাটস ওয়াই আমরা সেই গত 28 মে ঢাকা মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছিলাম এবং আজকে তারই প্রেক্ষিতে কর্তৃপক্ষ থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। কিন্তু তার সাথে একটি কথা জুড়ে দেওয়া হয়েছে যে আগামী 24 ঘন্টা মানে যেটা সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ সেটা আসলে খালি করা সম্ভব হয়নি। আসলে এমন কিছু না, আমরা আসলে অসহযোগিতা করেছি এমন না। গত 7 মাস আগেই PWD আমাদের যে মূল ভবন ডক্টর ফজল রাব্বি হলের সেই মূল ভবনের 4 তলা পরিত্যক্ত ঘোষণা করেছিল গত 7 মাস আগেই। কিন্তু আমাদের তো একটা ব্যাচ মুভ করার জন্য বা 4 তলা খালি করার জন্য আমাদের অন্য কোথাও খালি হতে হবে। সো সেই খালি হওয়ার জন্য তো একটা জায়গা লাগবে। সো আমাদের খালি হয়ে ইন্টার্নদের যাওয়ার কথা ইন্টার্ন বিল্ডিংয়ে। সো ইন্টার্ন বিল্ডিংয়ে তো আমাদের মজবুত থাকতে হবে বা ঠিক থাকতে হবে, পানির লাইন থাকতে হবে, ইলেকট্রিসিটি লাইন থাকতে হবে, রুম ভালো থাকতে হবে। ব্যাপারটা হলো এমন যে আমাদের ইন্টার্ন ভবন আসলে ঠিকই ছিল না, সে জায়গায় আপনার প্লাস্টারের সমস্যা ছিল, আপনার ইলেকট্রিক লাইন, পানির লাইনের সমস্যা ছিল। সেইটার ফলে আমাদের এই ঈদের সময় মানে এই যে গত কুরবানি ঈদের সময়
তারা আমাদের এই ইন্টার্ন হলটা ঠিক করে দিয়েছে, যার ফলে কুরবানির ঈদের পরে আমাদের ইন্টার্নরা সেই ভবনে মুভ করতে পেরেছে। তাহলে আমাদের কাছে সময়টা কয়দিন ছিল? সময়টা ছিল মাত্র 3 দিন। তার মধ্যে তো বিভিন্ন ব্যাচের অসহযোগিতার জন্য 7 মাস ধরে আমরা 4 তলায় নেই। তবুও আমাদের তো 82তম ব্যাচ যারা ওরিয়েন্টেশন বয়কট করেছে, তাদের স্বপ্নের যে জিনিস, প্রত্যেকটা মেডিকেল কলেজে ওরিয়েন্টেশন হয়েছে, কিন্তু তারা এই আবাসন সমস্যার কারণে তারা সেই ওরিয়েন্টেশন যোগ দিতে পারেনি। সেই ব্যাপারে বলা হয়েছে সেটা কালো অধ্যায়, বাট এটা আসলে কালো অধ্যায়ের মতন কিছু না। যদি কোনো দুর্ঘটনা ঘটে, জগন্নাথ হলের মতন কোনো দুর্ঘটনা ঘটে, যদি এমন কিছু হয় যে কোনো একটা প্লাস্টার কারো মাথায় পড়ে, এমনও হয়েছে অ্যানাটমি মিউজিয়ামে যেখানে আমরা ক্লাস করি, সেখানে একটা চেয়ার ভেঙে গিয়েছে, একটা বিশাল বড় ছাদের অংশ পড়ে গিয়ে। সো সেইটা যদি কোনো একটা ছাত্রের মাথায় পড়তো, সেখানে কিন্তু আমাদের তখন ক্লাস হওয়ার কথা ছিল, কিন্তু স্পোর্টস উইকের কারণে ক্লাস হয়নি। সো এই যে বিভিন্ন ধরনের কারণ, সেইখানে যদি আমাদের কোনো একটা স্টুডেন্টের কোনো ক্ষয়ক্ষতি হতো, সেটা হতো কালো অধ্যায়। এখানে ওরিয়েন্টেশন বয়কট কোনো কালো অধ্যায় না। সো দিন শেষে এটাই যে আমাদের হল খালি করতে বলার কথা বলা হয়েছে, কিন্তু আমরা সবাই মিলে একমত যে আমরা আসলে হল খালি করব না, আমরা হলে থাকবো। বা আমরা আজকে যে আন্দোলন করছি, ম্যাক্সিমাম আমরা ঢাকার যারা লোকাল তারা এসেছে, বা হলে দূর থেকে এসে তারা আন্দোলন করছে। আমরা আন্দোলন করছি একটা নিরাপদ ভবিষ্যতের জন্য। এখানে যদি একটা নতুন ভবন হয়, সেটা সুফল আমরা কেউ ভোগ করতে পারবো না, সেটা হতে আরও 2-3 বছর, বাট আমরা একটা নিরাপদ ভবিষ্যৎ। ঢাকা মেডিকেল কলেজকে আমরা দেশসেরা মেডিকেল কলেজ বলি, বাট আপনারা যদি একটু নিজেরা ভবনে যান, বা অলরেডি আপনারা দেখেছেন বিভিন্ন ফুটেজ, সেখানে দেখে আপনারা নিজেরা অবাক হয়ে যাবেন যে এই ভবনে কিভাবে মানুষ থাকে, একটা স্টুডেন্ট কিভাবে থাকে। আমরা হল ছাড়বো না, আমরা হল ছাড়বো না। অনির্দিষ্টকালের জন্য একাডেমিক বন্ধ, এটা তো আমরাই ঘোষণা করেছিলাম। সেটার প্রেক্ষিতে তারাও বন্ধ ঘোষণা করেছে, তারা আমাদেরকে থেকে সহযোগিতা চেয়েছে, আমরা সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করেছি। আমরা চেষ্টা করছি কিভাবে আমরা সবকিছু মিলে, কর্তৃপক্ষ সো প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে বলা হয়েছে সহযোগিতা করতে, আমরাও চেষ্টা করছি। এবং আমরাও চাই কর্তৃপক্ষের সাথে মিলে দ্রুততম সময়ের মধ্যে নতুন ভবনে বাজেট পাস করা এবং বিকল্প আবাসনের ব্যবস্থা করা। আমরা বলেছি যে বিকল্প আবাসনের ব্যবস্থা হলে এবং নতুন ভবনে বাজেট পেশ হলে আমরা সবাই ক্লাসে ফিরে যাব। কিন্তু এই অবস্থায়, এই আবাসন ব্যবস্থায় যে দুরবস্থা আমরা দেখছি, এই অবস্থায় আমাদের আসলে ক্লাস কন্টিনিউ করার সমস্যা না। এবং তার সাথে সাথে যে হল ত্যাগ করার কথা বলেছে, এই হল ত্যাগও আমরা করবো না।